আপনাকে এগুলি উপলব্ধি করতে হবে। ওয়াজ শোনার অর্থ হলো শুনে বাড়ি চলে যাওয়া না, ওয়াজ শোনার অর্থ হচ্ছে ওয়াজকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। তা আমরা বসি এবং কিছু কথা শুনি। পৃথিবীতে সারা জীবনে হক এবং মিথ্যার সাথে লড়াই হয়েছে, মিথ্যার সাথে হকের যুদ্ধ হয়েছে। যা আল হক ও যা হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য আসার পরে মিথ্যা পলায়ন করছে, সত্যের বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মিথ্যা কি হয়েছে? সত্যের কি হয়েছে? আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে যারা সুদখোর আছে তাকে কি কেউ ইমাম বানায়? বানায় না। পৃথিবীতে যে ঘুষখোর আছে তাকে কি কেউ ইমাম বানায়? বানায় না। ইমাম একটু বাচ্চা কুচ্ছেই বানায় যে কোন লোকটা ফ্রেশ আছে, ভালো আছে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে যারা অন্যের সম্পদ রক্ত চুষে খায় তাদেরকে কেউ কেউ ইমাম বানায়? কেউ বানায় না। তার অর্থ হচ্ছে নামাজ কার পিছনে পড়বে মুসলমানরা ভালো করেই বুঝে। এর অর্থ হচ্ছে মিথ্যা পরাভূত, সত্যের বিজয়। যদি ইমাম সুদখোর হতো, ঘুষখোর হইতো, তাহলে বুঝতে পারতেন যে মিথ্যার বিজয় হয়েছে, সত্যের পরাজয় হয়েছে। এই কথা বলেন ঠিক কি না? খুব মনোযোগ দেন। আবার বলি, সত্যের সাথে মিথ্যার সারা জীবন যুদ্ধ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে। আল্লাহ প্রতিনিয়ত আপনাকে একজনের সাথে যুদ্ধ করতে অবতীর্ণ করে দিয়েছে। আপনি একজন যোদ্ধা, কে? আল্লাহর পথের সৈনিক। আর আপনার সাথে যে যুদ্ধ করে সে হচ্ছে আজাজিল। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন সে তোমার প্রকাশ্য দুশমন, সে তোমার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে। এই মাহফিল থেকে আপনাকে উঠিয়ে দেওয়ার জন্য সে আপ্রাণ প্রচেষ্টা করতেছে। এবং কিছু মানুষকে লটপটি চটপটি কিনাইয়া হাতে ধরাই দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিছে। কি কথা কথা? কিছু মানুষের লটপটি চটপটি ধরাই দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিছে, তুমি বাড়ি যা ঘুমাও। তার মানে ওর জীবনে সর্বনাশ করে দিল। তার জীবনে সর্বনাশ করে দিল। পাইছে কি? লটপটি আর চটপটি, বিনিময়ে আর কিচ্ছু। রাতে খাবে, সকালবেলা বাথরুম করে শেষ করে দেবে। আর আপনি বসে আছেন, কি কিনতেছেন? আল্লাহ কোরআনে বলে দিলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আপনাকে একটা জান্নাত দিবে। আচ্ছা বলেন তো, একটা আম গাছ থেকে 50 বছর আম কে দেয়? এই যে আপনাদের এই বিলের নাম কি? চলন বিল। কি বিল? চলন বিল বাংলাদেশের খ্যাতি সম্পন্ন বিল। সবাই 100%-এর 90%ই চলন বিল সম্পর্কে অভিজ্ঞতা আছে। লেখাপড়া যারা করে মোটামুটি বই খাতাতে এই বিলের কথা আছে। তো চলন বিলে প্রত্যেক বছরে হাজার হাজার মন মাছ উৎপাদন হয়। এই মাছের এই খাবারটা দেয় কে? বাংলাদেশ সরকার কি কোনো বাজেট টাজেট আছে? আপনাদের নাটোর বগুড়াবাসীর বাজেট টাজেট কি কিছু চলন বিলের জন্য আছে? একটা মাছের ডিম থেকে যে রাত লক্ষ লক্ষ মাছ দেয়, সেই রব কি আজকের মাহফিলে বসে থাকার জন্য আপনাকে জান্নাত দেবে না? আল্লাহর ওয়াদার কি কোনো খেলাফ আছে? জাযাউহুম ইনদা রাব্বিহিম
تجري من تحتها الأنهار রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার রব আমার আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমার জন্য একটা জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা মধুর নহর, দুধের নহর, শরবত পানির নহর হবে। ও বান্দারে, কতদিন তুমি জান্নাতে থাকবা? পৃথিবীতে তোমারে মাত্র 60 বছর, 50, 70 বছর হায়াত দিছি। এই 70 বছরের জীবনে তোমার একটা শিশুকাল গেল, একটা কৈশোর গেল, একটা যৌবন গেল, আর একটা বৃদ্ধকাল আমি দিয়েছি। বান্দারে, এক এক কালের এক এক রকম অনুভূতি আমি তোমারে দিছি। শিশুকালের এক অনুভূতি, কৈশোরের আর এক অনুভূতি, যৌবনের আর এক অনুভূতি, বৃদ্ধকালের আর এক অনুভূতি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দামি দামি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাইলেও তার 25 বছর আর কোনোদিন ফিরে আসে না। মনের অনুভূতি পরিবর্তন হয়, দেহের অনুভূতি পরিবর্তন হয়, জীবনের অনুভূতি পরিবর্তন হয়ে যায়। আল্লাহ ডাকছিল, বান্দা দুনিয়াতে তোমাকে সাময়িক সময়ের জন্য আমি পৃথিবীতে তোমারে পাঠাইছি রে বান্দা, কিন্তু তোমার একটা জান্নাত আমি আল্লাহ দিব। কতদিন? আল্লাহ বললেন, খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত তোমারে দেব রে বান্দা, যে জান্নাত শুরু হবে আমার জীবনে আর কোনোদিন শেষ হবে না রে বান্দা। শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে কোনোদিন আর শেষ হবে না। বন্ধু, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এখন শীতকাল আমাদের মাঝে আসলো, শীত আমার আল্লাহ পাক দিলেন। শীতের সাথে আল্লাহ কুয়াশা দিলেন, আল্লাহ কুয়াশা দিলেন শীতের সাথে। দিনের ভাগে আল্লাহ রোদ দিলেন, মিষ্টি মিষ্টি রোদ লাগে। আপনি জানেন রোদটা তো মিষ্টি লাগার কথা না, কিন্তু কেন মিষ্টি মিষ্টি লাগে? আল্লাহ সূর্যটাকে কোটি কোটি বছর ধরে জ্বালিয়ে রাখছেন। পৃথিবীতে যেই তাপমাত্রা দেখেন, এই বছর আমি হজে ছিলাম, 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রচন্ড গরমে আমার চোখের সামনে একজন মিশরি হাজি আরাফাতের ময়দানে, প্রচন্ড গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোকে মারা গেল। ছটফট করে হাজি মারা গেল আরাফাতের মাঠে। বড় ভাগ্যবান হাজি আরাফাতের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে সে চলে গেল। খুব মনোযোগ দিয়ে, দুনিয়ার একটু সামান্য গরমে মানুষ স্ট্রোক করে, হিট স্ট্রোকে মারা যায়। ওই সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। আমার সামনে যে লোহাটা দেখতেছেন, এটা মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। আর সূর্যের গতি, সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটাকে আমার রব প্রত্যেক দিন জ্বালায় রাখে। পৃথিবীতে যেমন বাতাস আছে, পৃথিবীতে গাছ আছে, পৃথিবীতে পানি আছে, পৃথিবীতে মানুষ আছে, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন পৃথিবীতে আছে, কিন্তু সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিছুই নাই, আগুন ছাড়া আর কিছুই নাই, আগুন ছাড়া আর কিছুই নাই, আগুন ছাড়া আর কিছু নাই। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়।
13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। এই সূর্যটাকে প্রত্যেক দিন আমার রব আল্লাহ তার হুকুম দিয়া সূর্যটাকে উদয় বানায়, উদয় করে দেয়। আশ-শামসু আল কামারু বিহুসবানিউ ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আল্লাহু আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বুঝতে কি কোনো অসুবিধা? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে আমার আল্লাহ প্রত্যেক দিন জ্বালায় রাখে। কোটি কোটি বছর ধরে আল্লাহ জ্বালাইলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আলো দিল। শীতের দিনের আলোটাকে আল্লাহ মিষ্টি বানায় দিল। ও বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমার রব যদি সূর্য না উঠাইতেন, পৃথিবীর কি এমন কোন শক্তি আছে সূর্যটাকে উঠাই দিবে? না। এত বছর ধরে আল্লাহ সূর্যের আলো দিলেন, একটা দিনের জন্য আল্লাহ আপনার কাছে বিল চাই নাই। আল্লাহ একটা বিল চাইল, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বিল চাইছে, বান্দা শুকর আদায় করবা, কুফর করবা না। যদি কুফর করো, না শুকরিয়া করো রে বান্দা, এমন কঠিন শাস্তি তোমাকে দিব, ভয়াবহ শাস্তি হবে। আপনাদের বাড়িতে কুত্তা আছে, খাবার যদি দেন, আদর যদি করেন, দেখবেন ওই কুকুর এই শীতের মধ্যে মনে হয় কুত্তার কি মাসে কোনো বেতন টেতন আছে? কোন শর্ত কি আছে যে আপনি সকালবেলা রুটি দিবেন, একটা ডিম ভাজি এবং সবজি দিবেন, দুপুরবেলা মুরগার গোশত দিয়ে খাবার দিবেন, রাত্রিবেলা গরুর গোশত ফ্রাই করে রান্না বান্না করে এরপরে আপনি তন্দুর রুটি দিয়ে তারে খাওয়াবেন, আর মাস গেলি তারে 10,000 টাকা বেতন দিবেন, আর কম্বল দিবেন, এসি রুম দিবেন। এমন কোন শর্ত কুত্তার নাই, কিন্তু তারপরও কুত্তা পচা গলা খাই আপনার বাড়ি পাহারা দেয়। আপনি যখন ঘুমান, কুকুর আপনার উঠানে ঠান্ডা মাটির মধ্যে শুয়ে কাঁপতে থাকে, থরথর করে, আর সারা রাত আপনার ঘর পাহারা দিতে থাকে। সামান্য পরিমাণ খাইয়া কুত্তা বেঈমানি করলো না, আর আপনি 60টা বছর আল্লাহর খাবার খাওয়ার পরেও আল্লাহর সাথে নাফরমানি করে দিছেন। আপনি এখনো মুসলমান হতে পারি নাই। কথা বলেন। 60 বছর ধরে খাওয়াই কে? আল্লাহ। নাফরমানি আল্লাহর সাথে করে ফেলছি। কুত্তা খাইছে 2 বেলা, বেঈমানি করে নাই, আর আপনি আমি 60 বছর খাইও আল্লাহর সাথে নাফরমানি করে ফেলছি। বুঝে তারপরে বাড়ি। সিংড়াবাসী মনোযোগ দিবেন, নাটোরবাসী, আমার রব আপনার কাছে টাকা করি, অর্থ করি কিছুই চাই নাই, জমি জমা চাই নাই। আমার রব চাইল আপনার অন্তর থেকে আল্লাহর আনুগত্য। আসলামতু লিরাব্বিল আলামিন
মুসলমান তো তাকে বলে যে নিজের সবকিছু আল্লাহরকে বিলীন করে দেয়, আল্লাহর জন্য যে লিজ দিয়ে দেয়, সে তো মুসলমান। আমাদের দেশে যারা হোটেলে মুরগি খাওয়াইতে যায়, মরা মুরগি চালায় দেয়, এই সিংড়া থেকে কিছু মুরগি ঢাকাতে যায়, যেতে যেতে কিছু মুরগি মারা যায়, কথা কন যায় না? এই কাউরান বাজারে মুরগি যাওয়ার পরে এই মরা মুরগি কম দামে বিক্রি হয়। এই মরা মুরগি হোটেল আলারা কিনে কিনে নিয়ে মরা মুরগি মানুষের সাপ্লাই দিয়ে খাওয়ায় দেয়। আচ্ছা আপনি বলেন, যেই হোটেলের মালিক মরা মুরগি পাবলিকের খাওয়াইলো টাকার বিনিময়ে, সে কি মানুষ? একসাথে বলুন, সে কি মানুষ? মুসলমান পরে আসেন, কি কথা কন নাকি? মুসলমান পরে আসেন, ও মানুষ কি নাই তো দেখে নাকি? ও মানুষই হয় নাই, কি কথা কন না কেন? এ মানুষ হয় নাই, মানুষ না, এখনো মানুষ হয়েছে না। আমার দেশে যে ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, কে ভাই পরে দিবানি, বোন পরে দিবানি। বহু ভাই আছে বোনের জমি দেয় না, বাপের দেওয়া জমি বক দখল করে খায়, বোন রে বুঝাই দেয় না। বহু চাচা আছে এতিম ভাতিজার জমি বুঝাইয়া দেয় না। আচ্ছা এরকম আছে না? না জোরে বলেন, আসেনি? সে কি মানুষ? মুসলমান পরে আসেনি, মানুষ হয়েছে কি নাকি প্রশ্ন করে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? সিরিয়ার আলেপ্পো শহর, কয়েকদিন আগে আপনারা নাম শুনছেন, টেলিভিশনে যুদ্ধ চলতেছে। এই সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদি খলিফা হারুনুর রশিদের দরবারে একখানা চিঠি লেগে গেল, খলিফাতুল মুসলিমিন। আলেপ্পোতে আজ 1 মাস বিচারক অসুস্থ আছে। খলিফা বিচার কার্য না হওয়ার কারণে এই শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে। আপনি পুলিশ যদি না থাকে ডাকাতির কবলে পড়া লাগবে। আপনি ইঁদুর বাস মারতে চাইলে বিলাই পালতে হবে, আর শিয়াল বন্য প্রাণী থেকে বাঁচতে হলে আপনাকে কুকুর পালতে হবে। মনে রাখবেন, ইঁদুর মারতে হলে বিলাই পালতে হবে। সমস্ত বিলাই যদি বিড়াল যদি মেরে ফেলে দেন, তাহলে ইঁদুরের জ্বালায় ঘুমাইতে পারবেন না। আর পুলিশ যদি মেরে ফেলে দেন, চোরের জ্বালায় ঘুমাইতে পারবেন না। খালি মারলে হবে না, বাঁচাই রাখতে হবে, জ্বালা আছে। এই যে এখন পুলিশ দুর্বল, ডাকাতি বাড়ছে, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, মুরগি চুরি হয়, কি কথা কর না কেন? পুলিশ দুর্বল, চুরি বাড়ছে। এজন্য রাষ্ট্রের জন্য সবাইরই প্রয়োজন। এই জন্য আল্লাহ বিলাই বানাই দিচ্ছে, ইঁদুর থামাই রাখবে। আপনি সব বিলাই মেরে ফেলে দেন গ্রামে, আপনি ইঁদুরের জ্বালা ঘুমাইতে পারবেন না। এই সব আল্লাহর ইচ্ছা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সবাইকে প্রয়োজন। কাকে প্রয়োজন? সবাইকে প্রয়োজন। পৃথিবী থেকে আল্লাহ সবাইকে দিয়ে সাজাইছে। আপনি যদি মনে করেন যে দেশে হিন্দু থাকবে না, তা চলবে না। হিন্দু থাকতে হবে। হিন্দু যদি না থাকে, তাহলে আপনি কেমনে বুঝবেন যে এখনো মানুষ পাথরের সামনে সেজদা দেয়? কথা বলেন, আপনি বুঝতেন না তো যে মানুষ এখনো ল্যাংটা, সাধু ল্যাংটা, এতে বলে ল্যাংটা বলে সাধু হয়।
সাধু বলে ল্যাংটা, ল্যাংটা বলে সাধু হয়। ল্যাংটা কোনোদিন সাধু হইতে পারে না, সাধু কোনোদিন ল্যাংটা হইতে পারে না। সারা বছর কাপড় চোপড় ভরে না, মেশিন পত্র ব্যাট করে বসে থাকে, মানুষ যায় তার সামনে সেজদায় পড়ে থাকে। আপনি জানতেনই না যে ল্যাংটার সামনে মানুষ সেজদায় পড়ে থাকে। এই জন্য সবাইকে দিয়ে দুনিয়া, কি কথা কর না কেন? আল্লাহ ইচ্ছা করলে সব খ্রিস্টান মুসলমান বানাইতে পারে না, তো বানাইলো না। আল্লাহ বললেন আমি ইচ্ছা করলে সবাইকে ঈমানওয়ালা বানাইতে পারতাম, কিন্তু বানাইনি, আমি পরীক্ষা করতেছি। আল্লাহ ইচ্ছা করলে এই এলাকার সব মানুষকে ঘর থেকে এনে মাহফিলে বসাইতে পারতেন, কি কথা কর না কেন? পারতেন না? তা আপনি বসে গেছেন, 8-10 জন চলে গেল, পরীক্ষা। কি কথা কর না কেন? কি পরীক্ষা? ধরে বলেন কি পরীক্ষা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিরিয়ার আলেপ্পো শহর থেকে চিঠি গেল, খলিফা আপনি বিচারক পাঠিয়ে দেন। বিচারক নাই, 1 মাস হলো শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে। বিচার কার্য না হওয়ার কারণে শহরের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। খলিফা চিঠি লিখে পাঠিয়ে বললেন আগামী 7 দিনের মধ্যে নতুন বিচারক সিরিয়ার আলেপ্পোতে পৌঁছায় যাবে ইরাকের বাগদাদ থেকে। তখন বাগদাদ ছিল মুসলিম মিল্লাতের রাজধানী। মনোযোগ দিবেন, খলিফা আব্বাসীয় হারুনুর রশিদ ওই চিঠি পাঠানোর পরে 7 দিনের মধ্যে নতুন বিচারক আলেপ্পো সিরিয়াতে পৌঁছায় গেল। সকালবেলা ফজরের নামাজের পর থেকে বিচারকরা তখন বিচার বসত। এখন তো যে সময় যে মন চায় সেই সময় আসে, মন না চাইলে হইয়া থাকে, মন চাইলে বিচারে বসে, না চাইলে শুয়ে থাকে। এখনকার বিচার তো চোখ টিভি দেওয়া বিচার, আর টেবিলের নিচ দেওয়া মাল নেওয়া বিচার। যে যত বেশি পয়সা মারতে পারবে তার তত তাড়াতাড়ি বিচার পাবে। পয়সা না মারলে গরিব মানুষের কপালে বিচার নাই। কথা কর না, কিয়ামতের আলামত। ঠিক কথা কর না কেন? কিসের আলামত? কিয়ামতের আলামত। যারা দুনিয়াতে অন্যায় বিচার করবে, কে মেহশরের মাঠে তাদের সাথে হামান, কারুন, ফেরাউন, নমরুদের সাথে হাসর হবে। আর যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে, মেহশরের মাঠে হযরত ওমরের সাথে তাদের হাসর হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে চোখ টিভিতে বিচার করে, আবার মানকে চিপে যায়। আপনারা বসেন, আমরা আসতেছি। আমরা আসি কোনার ভিতরে যায় গোল মিটিং করে, হাতে প্রভাবশালী লোক, এটা চাচাই অমুক, বাতিজা তমুক, এই এসপি সাহেব ফোন দিছে, ওই ডিসি ফোন দিছে, ওই এমপি ফোন দিছে, ও অমুকে ফোন দিছিল, তার একটু সরকার করে সিস্টেম করে দিয়ে দেয়। আরেকজনের মেয়ে দর্শন করছে, অসুবিধা নেই, 5 লাখ টাকা দিয়ে দেন। তার ইজ্জতের দাম 5 লাখ টাকা। কুকুর কোথাকার, জানোয়ার কোথাকার, এরা মানুষের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা বিচারককে আল্লাহর আদালতে তো দাঁড়াইতেই হবে। ওই দিন ওর 14 গোষ্ঠীও আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি দিতে পারবে না। কথা বল না কেন? আমার দেশে এরকম বহু অন্যায় বিচার হয়। নতুন বিচারক উপস্থিত সিরিয়ার আলেপ্পোতে।
লোকেরা সকালবেলা একটা বুড়িমাকে ধরে নিয়ে আসছে। বৃদ্ধা নারী ধরে নিয়ে আসার পরে বুড়িমা, বিচারক বলল তোমরা কেন বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছো? লোকেরা বলল বিচারক তিনি চুরি করেছেন। তো বিচারক চিন্তা করলেন একটা বৃদ্ধা নারী চুরি করলো, কারণটা কি? আমাদের দেশে পুলিশ আদালতে মামলা হইলে বিসমিল্লাহ আগে উকিল ডাকে। উকিলকে বলে কোন সিস্টেমে মামলা দিলে মামলা জটিল হবে। মামলা দেওয়ার সময় কিছু সত্য দেয়, কিছু মিথ্যা দেয়। আবার সাক্ষী থাকে, অনেক সাক্ষী, বেশি সাক্ষী মিথ্যাবাদী। বিসমিল্লাহ শয়তানি। এই জন্য দাঁড়ায় কায় মাল নিয়ে আসো, উকিলে কায় মাল আনো, বিচারকে কায় মাল আনো। কবে যে আমরা ভালো খাবার জানি না। খামা খাওয়া নাকি টুপি মাথায় দিয়ে ঘুরে সুদ খায়। ঠিক আসতে করলেন যেই বেটা সুদ খেয়ে টুপি মাথায় দিয়ে করে 1000 বছর হায়াত হলেও টুপি মাথায় দিয়ে ঘুরলেও খোদার কসম করে বলতেছি তার জীবনের একটা ওয়াক্ত নামাজ টুপি জিকির ফিকির কবুল হবে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবার কুয়াশার মতো ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। কুয়াশা তো পানি, পানি করতেছে এটা পানি। আল্লাহ তার কুয়াশা বানায় না, কুয়াশা আসতেছে না, যেমন কুয়াশা আপনার সিক্ত সিক্ত করে দেয়, ঠিক আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা বান্দার কালবে নাজিল হয়, বান্দার কালটাকে সিক্ত করে দেয় আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। বসে যারা দূরে মান কিছু বিড়ি টানতেছেন তারাও আসেন। বহুত শরীর হিট করছেন, আর হিট করার দরকার নেই, আসে ওর ওয়াজ শুনে হিট করে। আমি একদিন পাবলিক টয়লেটে ঢুকছি, খালি বিড়ির গন্ধ। কেয়ারটেকারে 10 টাকা দিয়ে গেলাম, বেটা রে পরিষ্কার করতে পারস না, খালি গন্ধ কর। হুজুর কি তা কইতাম, আপনার আগে যেটাই ঢুকছে হেটাই বিড়ি টানে। আমি বললাম যে বিড়ি টানার জায়গা তো বহুত জায়গা আছে, গাছের গুড়াত আছে, রাস্তার ধারে আছে, দোকানে ফাটে আছে, অনেক জায়গায় তো মানুষ বিড়ি বিড়ি খায়। বাথরুমে বিড়ি খাবে, হুজুর বাথরুমে বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বোঝা গেল হেতাই বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরে ফেলাইছে। খুব জানতাম শরীর হিট করার লাগে অনেকে বিড়ি বুড়ি টানে, কাজ হয় না। মহিলাদের একদিক দিয়ে বালা, বিড়ি বুড়ি চিন্তা কারণ নাই, ফান একটা কোচের ভিতরে 2 সাইডে বাইন দেয় না, বই বই সাবায় আর ওয়াজ শোনে। কিন্তু ওয়াজ যতই শোনো, যত ওয়াজই শোনো, ঝগড়া কমে না। কি কথা কর না, ঝগড়া যায় না। বাপরে বাপ, ফেটের ভিত্তিতে কত কথা, 14 গোষ্ঠীর গল্প ফেটের ভিত্তিতে বেড়ে কোথাতে যায় আল্লাহ জানে। আর ঝগড়ার সময় কি যে ঝগড়া করে, বাপরে বাপ, দুনিয়ার ইতিহাস কেমনে যে মনে রাখে আল্লাহ জানে। 20 বছর আগের তা সব ভুলে গেছে গা, বেড়া মাসির মনে নাই, কিন্তু বেটির 20 বছর আগেরটা খোসায় উড়ে যতই শুনুন ঝগড়া করে না। আল্লাহ কি যে জাতি আপনার লাগে ফেসাই দিচ্ছে আল্লাহ। লইলে গুরু, লইলে গুরু, কথা কর না কে, লইলে গুরু, ঘুরতে থাক ঘুরতে থাক, এটি সারা চলতে পারতা না। রান্না বান্না করে কোনো পুরুষ খাইতে পারে না। কেউ যদি আমি জীবনে বিয়ে করতাম না, আমি মনে করি হেতে পাগল, এটা আধা পাগল। বউ সারা জীবন চলে না, বিডিরে হেতা জানে যে আমরা সারা চলতে পারতো না, এর লেগে হেতারা বাস খুব কেঞ্চি চাপ দিয়ে ধরে যাই বাস। আল্লাহর আইনে বলে দিলেন রব, একজন পুরুষ একজন নারী দিয়ে আমি পৃথিবীকে সাজিয়েছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।
সিনিয়র আলাপ পথে নতুন বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা চুরি করলা কারণ কি? বুড়িমা ডাক দিয়ে বললেন, বিচারক চুরি করেছে আমি। হ্যাঁ সত্য। তুমি কেন চুরি করলো? বুড়িমা বলো। বৃদ্ধকালে বুড়ি যে কেঁদে দিয়ে বলল, বিচারক আমার ঘরের মধ্যে 3টা এতিম নাতি সন্তান আছে। আমার ছেলের বউ 2 জন মারা গিয়েছে। 3টা এতিম নাতি বাচ্চা আমার ফ্যামিলিতে। আমি বৃদ্ধা নারী। আজকে 7 দিন হলো এতিম বাচ্চাদের মুখে কোনো রুটি, কোনো খেজুর, কোনো পানিও আমি দিতে পারি নাই। ক্ষুধার যন্ত্রণায় আমি বাচ্চাদের মুখের দিকে তাকাইতে না পেরে রুটির দোকানে রুটি চুরি করতে আমি বাধ্য হয়েছি। বিচারক আমি চোর। আল্লাহর আইনে তুমি আমারে ফয়সালা করে দাও। খুদার আইনে তুমি ফয়সালা করো, আমি চোর। বিচারকের আর বুঝতে বাকি নেই। বিচারক চুপ হয়ে গেলেন। কিছু সময় পরে বলতেছেন, এই মহিলার ফয়সালাটা, রায়টা আমি আজকে দেব না, আগামীকাল দেব। তবে আগামীকাল নগর প্রধান যিনি ডিসি তাকে থাকতে হবে, এসপি পুলিশ প্রধান তাকেও থাকতে হবে, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকেও থাকতে হবে, এবং শহরের ধনী ধনী ব্যক্তিরাও উপস্থিত থাকতে হবে। সবার সামনে আগামীকাল ফজরের পরে আমি রায় দেব। চলে গেলেন সবাই। পরের দিন ফজরের নামাজের পরে সব উপস্থিত, কারণ বিচারক রায় দিয়েছেন আসতেই হবে। বিচারক উপস্থিত, সবার সামনে বললেন, দেখেন বুড়ি চুরি করেছেন, রুটির দোকানে হাতে হাতে ধরা পড়েছে। আল্লাহর আইনে বিধান ছিল হাত কেটে দেওয়া। আমি বিচারক তার স্বাস্থ্যর দিকে তাকাইয়া, বৃদ্ধতার দিকে তাকাইয়া এবং অকপটে চুরি স্বীকার করার জন্য আমি হাত কাটার বিষয়টাকে মওকুফ করে দিলাম। এই বুড়ির জন্য আমি 100টা বেত্রাঘাত ধার্য করলাম এবং 100 রৌপ্য দিনার আমি জরিমানা ধরলাম। কিন্তু বলে বিচারক তার আসন থেকে নেমে বললেন, শোনেন, এই বুড়ি চুরি করে নাই, তাকে এই রাষ্ট্র চুরি করতে বাধ্য করছে। কথা বল না কেন? আমার দেশের বহু যুবক চুরি করতে চায় না, এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। এদেশে কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, কেউ মাসে 10,000 টাকাও রুজি করতে পারে না, বেকার ঘুরে বেড়ায়। কেউ শত শত কোটি টাকার মালিক, কারো বিবাহ বার্ষিকী করতে যায় 300 কোটি টাকা খরচা করে। আর আমার দেশের লক্ষ লক্ষ যুবক বেকার করে থাকে। এইগুলি বৈষম্য, এগুলি অন্যায়, এইগুলি জুলুম। কথা বলেন ঠিক না? রাষ্ট্র চুরি করতে বাধ্য করছে। বিচারক ডাক দিয়ে বললেন, এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে কারণ বুড়ি এতিম 3টা সন্তান লালন পালন করে। আজকে 7 দিন তার ঘরের মধ্যে খাবার নাই। এই খেলাফতের দায়িত্ব ছিল এই বুড়ির বাড়ি খাবার পৌঁছানো, কিন্তু খলিফা হারুন রশিদ ব্যর্থ হয়েছে। অতএব খলিফার জন্য আমি 20টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। খলিফার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারতে হবে, কারণ খলিফা হারুন রশিদ কেন এই বুড়ির বাড়ি খাবার পৌঁছাই নাই। যদি বুড়ির বাড়ি খাবার পৌঁছাইতো তাহলে আজকে বুড়ি চুরি করত না। কথা কর না কেন? বুঝছে? দেখেন সেদিনে রাষ্ট্র হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা
সেই মুসলমান। ঠিক কিনা? এবার বিচারক বললেন, খলিফা যেহেতু আমি তার প্রতিনিধি, আমি বিচারক, আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো। বিচারক হাত পেতে দিলেন, 20টা বেতের বাড়ি মারা হলো। হাত ফেটে রক্ত বের হয়ে গেল। নিজে কাপড় দিয়ে রক্তগুলি মুছে রক্ত বন্ধ করলেন। বললেন, খলিফা, এই আলেপ্পো নগরীতে যাকে নগরী প্রধান বানিয়েছিল তিনার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়, কারণ খলিফা থেকে নিযুক্ত করেছিল এই নগরীর মানুষের ভালো মন্দ দেখার জন্য। সে নিজে দেখে নাই, এই বুড়ির বাড়ি খোঁজ করে সে খাবার পৌঁছাই নাই, অতএব তাকেও 20টা বেতের বাড়ি মারা হোক। প্রকাশ্যে আদালতে তাকেও 20টা বেতের বাড়ি মারা হলো। আরো জোরে বলেন। যদি আমাদের দেশে এরকম মারা হইতো, কথা কন না কেন? মারা হলে কি হইতো? সব টাইট হয়ে যেত। কথা কন না কেন? ঠিক কিনা? এই আমাদের দেশের কৃষক ডিসি অফিসে গেলে কোন মূল্যায়ন করে না, চাষবাসের মূল্য দেয় না, কিন্তু এই কৃষক দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান আমি মনে করি। এই বেটা ধান না লাগলে ডিসির কপালে ভাগ জুটত না। এই বেটা মরিচ খেতে কাজ না করলে মরিচ জুটত না। এই বেটা সারা দিন পরিশ্রম করে নিজের সৌন্দর্য চেহারাকে পুড়িয়ে ঘামকে, মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে তারপরে পরিশ্রম করে ফসলগুলি শহরে পাঠায়। অথচ কৃষক ডিসি অফিস, এসপি অফিস, টিএন অফিস, সরকারি অফিস, সচিবালয় কোথাও গেলে তার 7 পয়সা মূল্য দেন, একটা চেয়ারও দেয় না। এটা অফিসে গেলে মানুষই মনে করে না। অথচ বড় বড় সুদখোর, ঘুষখোর, চোর, সিটার, বাটপার সব তাদেরকে সার সার সর সার করে অফিসে করে জান শেষ করে ফেলে দিতেছে। কথা কন না কেন? উচিত কথা দেখে ভাত নাই, সত্য কথা তিতা। যেন কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। আমাদের এই ওয়াজ তো তারা শুনে না। আমাদের ওয়াজ শুনে মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষেরা। আমাদের ওয়াজ ডিসি, এসপি, ওসি, এই টিওনো, এই বড় বড় সচিব ও সরকারি অফিসার, আমলা, চামলা, কামলা, এরা আমরা ওয়াজ শুনে না। এরা জুমার দিন মসজিদ আহে পরে যায় আগে। এরা জুমার মসজিদে হুজুরের ওয়াজ শুনে না, কারণ জানে হুজুর বার দেয়। কি কথা কথা কি দেয়? বুঝতে অসুবিধা লাগে? কিছু সময় বসা যাবেন ইনশাল্লাহ? বাবা মার জন্য দোয়া করে যাওয়া যাবে তো? বলেন না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাল্লাহ বসে কথা শুনে যান, জীবনে কাজে লাগবে। একদিন আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। বিচারক ডাকতে বলতেছি, নগরী প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো তাকে। পুলিশ প্রধান যে তার হাতে মারা হোক, তারও মারা হলো। খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান, যিনি খাবার পৌঁছাবে গরিব মানুষের কাছে, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, অন্ধ ভাতা, এই ভাতাগুলি আজকে তো ইউরোপরা নতুন চালু করেছে। খেলাফতের আমলে হযরত ওমর নিজেই শিশু ভাতা, অন্ধ ভাতা, বৃদ্ধ ভাতা এবং এই ভাতাগুলি হযরত ওমর নিজে ওমরের জমানায় চালু করে দিয়ে মুসলিম মিল্লাতকে আপডেট করে দিয়ে একবারে 1450 বছর আগে বুঝাই দিয়ে গেল, ইসলাম এখনো ঠিক, আগামীতেও ঠিক, কিয়ামত পর্যন্ত ইসলামের মতো আধুনিক আর কোনো ধর্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? সিংড়াবাসী, নাটোরবাসী শুনিয়া যাবেন। বিচারক কেমন ডাকতে বললেন,
শহরের যারা ধনী ব্যক্তি আছে তাদের হাতের মধ্যে সমান তালে মেরে দাও, কারণ তারা যদি গরিব মানুষের বাড়ি খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খেত তাহলে এই বুড়িমার চুরি করা লাগতো না, তার এতিম নাতি বাচ্চারা না খেয়ে থাকতো না। তার প্রতিবেশী ধনী ব্যক্তিদের হাতের মধ্যে সমান তালে শটাং শটাং করে একবারে বেতের বাড়ি সমান তালে মেরে দাও। বিচারকের হুকুমে ধনী ব্যক্তিদের হাতের মধ্যে শটাং শটাং করে একবারে বেতের বাড়ি কায়দা মতো মেরে দেওয়া হলো। তাদের হাত ফেটে ফেটে রক্ত পড়া শুরু হলো। এটার নামই নাই বিচার, এটার নামই নাই বিচার। এরাই কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছে পিছে তাদের হাসর নাসর হয়ে যাবে, আর আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আপনাদের থাকার ইচ্ছা আছে? তাহলে কয়টা কাজ করা লাগবে বলে দিয়ে যাচ্ছি। এক নম্বরে ন্যায় বিচার। এক নম্বরে কি? ন্যায় বিচার। জোরে বলেন, এক নম্বরে কি? ন্যায় বিচার। ন্যায় বিচার। নিজের ছেলেও যদি অন্যায় করে তো ন্যায় বিচার করে দিবে, শটাং শটাং ন্যায় বিচার করে দিবে, কোনো বাকি চুকি নাই। নিজের মেয়েও যদি অন্যায় করে তো ন্যায় বিচার করে দিবে। ছেলের বেলায় স্বজন প্রীতি দেখাবেন না, নিজের সন্তান আত্মীয়ের বেলায় স্বজন প্রীতি দেখাবেন না, কারণ মেহশরের মাঠে আল্লাহ আপনাকে জবাবদিহিতার আওতায় যখন নিয়ে আসবে, সন্তান ছেলে মেয়ে আপনার 4 পয়সাও কাজে লাগবে না। আপনাকে বুঝতে হবে আল্লাহর আদালত সেই দিন দাঁড়ায় যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হবেন সেই দিন বিচার দিনের মালিক। নাটোরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। এবার বিচারক ডাক দিয়ে বলতেছে, এই মহিলার জন্য 100 রূপ্য দিনার আমি জরিমানা ধার্য করেছিলাম, কারণ বুড়ি তো এমনি খাবার পায় না, পয়সা কোথায় পাবে। তোমরা প্রত্যেকেই খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার জমা করলাম, প্রত্যেকেই যেন জরিমানা বাবদ 50 দিনার করে দিয়ে দেয়। এইভাবে 50 দিনার করে দিয়ে দেওয়ার পরে 400 দিনার জমা হয়ে গেল। 100 দিনার নাস্তা কোষাগারে জমা করা হলো, 20 দিনার রুটির দোকানদারকে বুঝিয়ে দেওয়া হলো, আর বাকি 280 দিনার দিরহাম বুড়িমার হাতে দিয়ে বিচারক বললেন, বুড়িমারে 7টা দিন বাচ্চা নিয়ে কষ্টে ছিলেন, 280 দিরহাম আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি এই 80 দিরহাম দিয়ে আপনি খানা পিনা চলবে। আর আগামী 1 মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি যাবেন, রাজ দরবারের সামনে সবার সামনে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু আলেমদের বিষয় নিয়ে আমার কাছে বড় খারাপ লাগে। আল্লাহ দুনিয়াতে আলেমদেরকে পাঠিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি বন্ধ করার জন্য, সুদ ঘুষ অন্যায় জুলুম বন্ধ করার জন্য আল্লাহ দুনিয়াতে আলেমদেরকে দুনিয়াতে পাঠাইলো। সে আলেমরা এই কাজ না করিয়ে আলেম দুয়া বন্ধ করে, মিলাদ বন্ধ করে, দুরুদ বন্ধ করে। কাজ করবে একটা করে আর একটা কথা খারাপ বেশি ভাই। আল্লাহ দেশে আলেমদেরকে পাঠাইছে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি অন্যায় জেনা ওকাম কুকাম আদান্না বাদান্না এই কি বলে জুলুম অন্যায় রক্তচোষা এগুলি বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে দোয়া বন্ধ করার জন্য, নবীর দরুদ সালাম বন্ধ করার জন্য, এই তালিম তরবিয়ত জিকির ফিকির মাহফিল বন্ধ করার জন্য, এইগুলির জন্য আল্লাহ আলেমদেরকে পাঠায় নাই। কথা কোন না কেন এগুলির জন্য আলেমদেরকে পাঠায়নি। অনেক দল আছে এটা বন্ধ করো, বেদাত।
বিরাট মাথার ভিতরে ঢুকছেন বেদাত। এদেশে জায়গায় জায়গায় সুদের কারখানা বসে রয়েছে, হেতা চোখে দেখে না। প্রতি তালায় বসে রয়েছে, হেতা চোখে দেখে না। উনি খালি মিলাদ করলেই ওনার শরীরের ভিতরে ঘাটা পড়ে গেছে, ওনার শরীরে যারা ধরে যায় তখন। সিটারে সিটারে দেড় গেছে বুড়িয়ে ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু শোনার দরকার আছে না? আছেন তো ইনশাল্লাহ? চলুক না 2-3-4 ঘন্টা আছেন না ফজর পর্যন্ত ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। নেকি আপনি উঠে যান কে? মুরব্বী আমরা একটা দেশ রে ভাই, কি দেশের দেশ। আমরা দেশের মানুষ যেভাবে ফেসবুক ইউজ করে, আমার মনে দুনিয়াত কোন দেশ এরকম করে। একটা মুরব্বী কইলো না, কুইতে দিল না মুইতে দিল, এত ফেসবুকের ভিতরে ঢুই। বাংলাদেশ কারে কয় ওরে পাবলিক এত সময় কেমনে পার পাই? খুব মনোযোগ দিয়ে বাবাজি কিছু কথা আমাদের শোনার দরকার। সারা রাত থাকা লাগবে না, আল্লাহ আপনার নামে নেকি লিখে দিছে, কারণ আপনি আখিরি নবীর উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই গো, নবীর কারণে মদিনার দাম বাড়ছে। মসজিদে নববীতে একটা জায়গা আছে, এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, জান্নাতের বাগান। প্রিয় নবীর হুজরা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। আচ্ছা, মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ হলো, কাবা শরীফে কেন হলো না? বাইতুল আকসায় কেন হলো না? বাইতুল মুকাররম ঢাকাতে কেন হলো না? মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ কেন হলো? আজকে শুনে যান আপনারা, এইগুলি বোঝা বড় দরকার। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইন চলে আল্লাহর। আল্লাহর আইনের পরে পৃথিবীতে আরেকটা আইন চলবে, সেটা আমার রাসূলের দেওয়া আইন। এই জন্য বলবা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। শুধু কোরআনের আলো দিয়ে পৃথিবী চলে না, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাহ যদি মেনে চলো, তাহলে কোনোদিন তোমরা গোমরাহ হবে না। আল্লাহ বলে দিলেন, আমার বান্দারা তোমরা শোনো, আতিউল্লাহ, আমি আল্লাহকে যেমনে মানবা, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অমনে মানবা। আমার আল্লাহ, আমি আল্লাহকে যেমনে মানবা, আমার রাসূলকে অমনে মানবা। আমার নবী মানবা, নবী মানবা। কোরআনের অপর আয়াতে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। এই জন্য এই জমিনে আল্লাহর জিকির যেখানে হবে, নবীর দুরূদ সেইখানে হবে। এই জন্য আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহর স্লোগান যেখানে, নবীর স্লোগান সেখানেই চলবে। নারে তাকবীর যেখানে চলবে, নারে রিসালাত সেখানেই চলবে। আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেইখানে চলবে। এই জন্য আমি মনে করি ঘরে ঘরে নবীর, আল্লাহর কোরআন এবং নবীর মিলাদ চালু করা দরকার। কথা কন না কেন? ঠিক না? এই জন্য ঘরে ঘরে কোরআন খতম ও মিলাদ চালু করার দরকার। সালাত কোনো অসুবিধা নাই, কোনো বেদাত নাই। যে বেদাত বলে ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই, একটা বেদাত নিয়ে ফুরিয়ে রয়েছে। দেশের কত নারী আজকে কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে, কত যুবক আজকে কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে। আপনি জানেন, এই কোরআনের আওয়াজের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিল পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কিসের আওয়াজে? কোরআনের আওয়াজে যদি হযরত ওমরের দিল পরিবর্তন হতে পারে, তাহলে এই কোরআনের আওয়াজে আমার দেশের যুবক যুবতীর দিল পরিবর্তন হতে পারে। যেন ঘরে ঘরে কোরআন খতম দরকার। খালি বেদাত বেদাত কইছিলে বন্ধ করে দিয়ে লাভ হইছে কার? হ্যাঁ, কোন মুসলমানের লাভ হয় নাই। বন্ধ করে দিয়ে একমাত্র শয়তানের লাভ হইছে, মুসলমানের লাভ হয় নাই। কি কথা কন না কেন? শয়তানের লাভ হইছে, মুসলমানের লাভ হয় নাই। নাটোরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। আমার রাসূল ওই মসজিদে নববীতে হুজরা শরীফ থেকে মিম্বরে বারবার যাইতেন আসতেন। বারবার আসা যাওয়ার কারণে আমার আল্লাহ ওই জায়গাটাকে বলে দিলেন, হুজুর আপনি বলে দেন এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ওইখানে যদি নামাজ পড়েন তাহলে ভাববেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন তো ভাববেন আপনি জান্নাতে দোয়া করেছেন। ওইখানে যদি বসেন তো জানবেন আপনি বেহেশতের মধ্যে বসে আছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা বলেন ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হলো কি আমাদের দোয়ায় না নবীর কারণে? নবীর কারণে, রাসূলের কারণে। আপনি সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেল আমাদের কারণে না রাসূলের কারণে। যদি আপনি মুসা আলাইহিস সালামের উম্মত হতেন তাহলে এই সুযোগ সুবিধা আপনি পাইতেন না। ঠিক, শুধু আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে দিলেন। প্রত্যেক জুমার নামাজে আপনারা নামাজ পড়ার জন্য যান। নাটোরবাসী যখন আপনি জুমাতে যাবেন, যাওয়ার সময় আপনি জুমার আযান হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ইমানদার, যখন জুমার জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়, তখন তুমি আর বসে থাকবে না। ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আমি আল্লাহর স্মরণের জন্য তুমি মসজিদে চলে আসো। প্রিয় নবী বললেন জুমার নামাজ পড়তে যাওয়ার সময় যখন আমার উম্মত হেঁটে 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 সুনানুত তিরমিজির ভিতরে এসেছে, মসজিদে গেল, ইমাম সাহেবের কাছাকাছি বসলো, খুব ধীরস্থিরতার সাথে নামাজ পড়লো এবং বাকি নামাজ শেষ করে আদবের সঙ্গে ফাহিশা কথাবার্তা না বলে বাড়ি চলে আসলো। আল্লাহর নবী বললেন প্রত্যেক কদমে 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 আমার মালিক আমার আল্লাহ তাকে 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেবে। না জোরে 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 বলেন আল্লাহু আকবার। প্রত্যেক কদমে কয় বছর? 1 বছর। জোরে বলেন কয় বছর? 1 বছর। একসাথে বলেন কয় বছর? 1 বছর। আপনাদের এখানে অনেকের বাড়ি আছে মসজিদে আসতে 100। তিনি তো মহা ইজ্জতওয়ালা। ইজ্জতওয়ালাকে ইজ্জত দিতে গেলে ইজ্জতের দলিল লাগে না, সে নিজেই হুজ্জত, নিজেই দলিল। আমার রাসূল তো নিজেই হুজ্জত, নিজেই তো দলিল। কি কথা বলেন না কেন? নবী তো নিজেই হুজ্জত, নবী তো নিজেই দলিল। তো রাসূলের তাজিমের জন্য আবার দলিল লাগবে কেন? আল্লাহ তারে নিতে নিতে আরশে মুআল্লার এত উপরে নিলেন। সহিহ বুখারীতে হযরত খাদিমুর রাসূল আনাস বলতেছেন আমার রাসূলকে নিতে 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 উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে নিতেন। এত উপরে আল্লাহ নিলেন যে আল্লাহ রাসূল বলতেছেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, উম্মত ওই সীমানাটা আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। দুরুদ সালাম চলবে? চলবে। একসাথে বলেন, নাটোরবাসী বলেন চলবে? চলবে। জিকির চলবে? চলবে। কোরআন খতম চলবে? চলবে। বাবা মার জন্য দোয়া চলবে? চলবে। কবর জিয়ারত চলবে? চলবে। কারো বেদাতের ফতোয়া এগুলি বন্ধ করা যাবে না। বন্ধ করলে শয়তানের লাভ, আর কারো লাভ হবে না। ঠিক ঠিক। আচ্ছা বলেন তো ভাই, মায়ের এক
একটা রাতের ঋণ আপনি শোধ করতে পারবেন না। আহা, একটা রাতের ঋণও শোধ করতে পারবেন না। যার স্ত্রী আছে, যার ছোট্ট সন্তান আছে, আপনি ছোট্ট সন্তানের দিকে তাকায় দেখবেন আপনার মা আপনার জন্য এরকম করতো। আপনি যেইভাবে আপনার সন্তানকে দেখেন, আপনি একটু তাকায় দেখবেন আপনার আব্বাও আপনার সাথে এরকমই করতো। এই জন্য কোরআন আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলেন, আমার সাথে করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। নাটোরবাসী মনোযোগ দিবেন। ছোট্ট কালিয়া দোয়ার অর্থ মর্মার্থ আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আল্লাহ বললেন, বান্দারে তুমি সেইভাবে দোয়া করো। দোয়ার বাক্যগুলি কেমন হবে আল্লাহ নিজে শিখাইলেন। দোয়ার শব্দমালা কেমন হবে আল্লাহ শিখিয়ে দিলেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মাকে তুমি সেইভাবে জান্নাতে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা রাব্বায়ানি সগীরা ছোট্টকালে আমাকে লালন করতো। মা দুলি 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 আপনাকে লালন করেছে, পেশাব করেছেন। রাতের ভাগে 10টা 12 আপনি মায়ের কোলের মধ্যে পেশাব ছেড়ে দিয়েছে। বন্ধু, পৃথিবীর অন্য কোনো মানুষ হইলে হয়তো আপনাকে লাঠি মেরে ফেলে দিত। একজন ব্যক্তি, তিনি মা, 10টা বার পেশাব করার বড় মা আপনাকে লাঠি মেরে ফেলে দেয় নাই, বিছনা থেকে জুদা করে দেয় নাই। 10টা বারই আপনাকে পরিষ্কার করে মা আবার আপনাকে কোলের মধ্যে নিয়ে চুমা লাগাইছে। রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। পায়খানা করে দিয়েছেন। পৃথিবীর সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, মায়ের নাকের মধ্যে কাপড় যায় নাই। আপনার পায়খানাগুলি নিজ হাতে মা পরিষ্কার করে দিয়ে আপনাকে আবার ধৌত করে মা বুকের মধ্যে চুমা লাগায়া কোলের মধ্যে আপনাকে দুলিয়ে দুলিয়ে মা আবার ঘুম পাড়ায় দিয়েছে। রাব্বায়ানি সগীরা, ছোট্টকালে আপনাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি কাঁধে করে পিঠে করে বাবার কাঁধে করে ঘুরে বেরিয়েছেন। আহা, সন্তানের সুখের জন্য একটা বাবা প্রচন্ড এই শীতের মধ্যে সকালবেলা ঠান্ডার মধ্যে মাঠে চলে গেছে, ধান লাগাইছে, ধান কেটেছে, ফসল বনেছে। প্রচন্ড বর্ষার ভিতরে বাবা পানির মধ্যে বর্ষাকে উপেক্ষা করে রুটি রুজি করে আনছে। সন্তানের অসুখ হয়েছে, বাবা রক্ত বিক্রি করে হলো ওষুধ কিনে আনার জন্য বাবা পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলে দেন তারা যেন দোয়ার মধ্যে সেইভাবে দোয়া করে, রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে যেইভাবে বাবা মা আপনাকে লালন পালন করেছে, ওইভাবে তুমি জান্নাতে লালন পালন করো। বন্ধুরে, নাটোরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলগুলি আমি দেখি, বলে হুজুর আপনি কি টেলিভিশন দেখেন? হ্যাঁ, আমি দেখি জিওগ্রাফি পশু পাখিগুলি দেখি মাঝে মধ্যে মহিষের দলকে বাঘে তাড়া করেছে ধরার জন্য। সব মহিষ জীবন রক্ষার জন্য পালিয়ে চলে গেল, কিন্তু বাচ্চাটা পালাইতে পারে নাই। সব মহিষ পালাইলো, মা মহিষটা পালাই নাই।
বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘের সাথে মারামারি করে নিজের জীবনটাকেও বাঘের মুখে বিপন্ন করে দিল। সবাই পালিয়ে গেল, মা পালায় যায় নাই। মা মহিষটা প্রমাণ করে দিল সন্তান রে, সবাই পালায় গেল, আমি মা পালায় যাই নাই। সময় চলে গেল, আমি মা পালায় যাই নাই। আমি মা তোরে বাঁচানোর জন্য ছুটে এসেছি, বাঘের কোলে নিজের জীবনকে বিপন্ন করেছি। ইনি মা মা রব্বায়ানি সগীরা। এই মাকে যারা কষ্ট দেয়, এই বাবাকে যারা কষ্ট দেয়, মুসলমান তো পরের কথা, সে মানুষ হইল কিনা আগে চিন্তা করেন। মানুষ হয়েছে কিনা আগে দেখেন, মানুষ হয়েছে কিনা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনার 900 বছর আগে কিতাবে একটা ঘটনা লেখেন। আল্লামা বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার আল ইরাকি। শোনেন, ওলিদেরকে কখনো ছোট করবেন না, কটাক্ষ করবেন না, কারণ ওলিরা যদি না আসতো এই সুমহান কালেমা আপনার আমার নসিব হতো না। এই কথা কন না কেন? আল্লাহর ওলিরা নিঃস্বার্থভাবে জমিনে খেদমত করে গেছে। আউলিয়া کرام নিঃস্বার্থভাবে জমিনে কালেমার খেদমত করে গেছে। তারা না আসলে এই সুন্দর শাশ্বত বাণী আযান মসজিদ নামাজ আপনি পেতেন না। তারা আসছে, বিদায় পাইছে। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ শেষ করার পরে ইস্তেখারা করে আল্লাহর দরবারে বলেন, রাব্বি এবছর কারে হজে মাফ করছো, কারে মাফ করো না একটু বলো। আল্লাহ জানাইলেন, বন্ধু সবাইরে মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই। সবার হজ কবুল করছি রে, একজনের হজ কবুল করি নাই। বলে আল্লাহ শেখে, বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী একটা দেশ আছে উজবেকিস্তানের সমরখন্দে তার বাড়ি। নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কি? সবার ক্ষমা হলো, কিন্তু এর ক্ষমা হলো না। কারণ কি? হেরেমে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে তিনি হেরেমবাসীদেরকে বললেন, ও হারাম শরীফের অধিবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? বলে হ্যাঁ, আমরা তারে চিনি, অনেক বড় বুজুর্গ সে। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটায়। মাগরিব থেকে এই ফজর পর্যন্ত 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমে সে আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আজকে 40 বছর পার হলো। আর দিনের ভাগে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে ইবাদত করে। 40 বছর ধরে সে রোজা রাখে। এই আল্লাহর হারাম দিন ব্যতীত কখনো সে রোজা ছেড়ে দেয় না। সে অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, সেই লোকের ক্ষমা হলো না, তাহলে এই লোকটার সাথে দেখা করার দরকার। সিংহার মুসলমান, ভালো করে শুনে দেবেন, আমরা যাহা আছি তাহাই যথেষ্ট। শত শত মুর্দাদের মাটির উপরে তাহার চেয়ে অধিক বলো যদিও কোমরে। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা হাজার হাজার মুর্দাদের মাটির উপরে থাকলে 4 পয়সা মূল্য নাই,
দিল জিন্দা করে কবরে গেলেই চলবে। আরে কারামত আলী জনপুরি দিল জিন্দা করে গেছেন বিদা এখনো তার সিলসিলা আছে। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দিল জিন্দা করে গেছে বিদা এখনো সিলসিলা আছে। শাহ সুফি ফতে আলী রসুলের নামা দিল জিন্দা করে গেছে বিদা এখনো তার তরিকা পৃথিবীতে আছে। মুজাদ্দিদ আল ফেসানি দিল জিন্দা করে গেছে বিদা এখনো মাসলাক পৃথিবীতে আছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি দিল জিন্দা করে কবরে গেছে বিদা এখনো মুসলমান তার কথা মনে করে। আল্লাহর ওলিরা দিল জিন্দা করে কবরে গেছে বিদা কোটি কোটি মানুষ তাদের জন্য এখনো দোয়া করে। কথা বলে ঠিক না বেশি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমিন। দেশে বহু হাজার হাজার মানুষ কবরে শুয়ে গেছে। কেউ জিজ্ঞাসা ওঠেন কেন? আমি বলছি দোয়া করে যাবেন। আমি বলছি একটা রাতের হক আপনি আদায় করতে পারবেন না আমার। এখন যদি জিজ্ঞাসা করি বলেন প্রত্যেক সপ্তাহে মায়ের কবরের পাশে কয়জন যান? বহু লোকই হাত তুলতে পারবে না, বক্তা সহ। বলে হুজুর আপনি পারেন না, আমি কেমনে পারবো? আমি তো ঘুমানোরই টাইম পাই না। হ্যাঁ, কালকে কুমিল্লা থেকে বাসায় আসছি ফজরের সময়, ফজর পার হয়ে গেছে। চিন্তা করছি যে জ্যাম জট কোথায় কোন জায়গায় লাগে বসে জানি না। অনেক কষ্টের আয়োজন, তাড়াতাড়ি আসতে হবে। ঘুম অর্ধেক হয়, অর্ধেক হয় না, অর্ধেক হয়, অর্ধেক হয় না। 10:30টার সময় উঠে গোসল টোসল করে সবাই গাড়ি গুড়ি রেডি করে সবাই আরো যারা আছে আমার সহযোগী সবাই রেডি করে বের হয়ে দ্রুত গতিতে চলে আসছি। আমার পরে 1 ঘন্টা পরে যারা আসছে সব বক্তা আজকে জ্যামে করে দিয়েছি। যদি 1টা ঘন্টা পরে আমি বের হই তাহলে আজকে আপনাদের প্রোগ্রামে আসার সুযোগ দিতে না। আল্লাহর অনেক বড় দয়া। এই জন্য আমি সবসময় প্রোগ্রামে চিন্তা করি আগেই চলে যাই, এটা আমার আদত। 1টা ঘন্টা পরে বের হলে আর সম্ভব ছিল না। তো মনোযোগ দেন। তো হাজিরি ওই মা আপনার দোয়ার অপেক্ষা একটু বসে আছে কবরে। ও দাদা দাদি দোয়ার জন্য একটু বসে আছে। বাপ শীতে কষ্ট হবে আপনার জানি, শীত বাড়তেছে। আজকে শীত কম এটা বলা ঠিক না, আজকে ভিজা শীত করতেছে। ভিজা শীত বুঝেননি, এটা দেখা যায় না কিন্তু শরীরের ভিতরে হান্দাই যাইতেছে। এটা দেখা যায় না কিন্তু শরীরের ভিতরে হান্দাই যাইতেছে। এটার নাম দিয়েছি ভিজা শীত। কিছু মানুষ আছে দেখবেন ভিজা শয়তান। ভিজা শয়তান আছে না, ভিজা বিড়াল চিনচিনি, ভিজা বিড়াল এটা কিচ্ছু বুঝে না কিন্তু দেখবেন যে খুব শয়তানের শয়তান। কি কথা কন না কেন? ভিজা শয়তান, ভিজা শয়তান। উঠবেন না, একটু বসেন। আমি জানি কষ্ট হবে বাপ। এই যে আপনি বসে আছেন না, এটা আল্লাহর সাথে আপনার প্রেম হচ্ছে। আপনি আল্লাহকে দেখতেছেন না কিন্তু আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাচ্ছে, গুনাহকে মাফ করতেছে। আল্লাহর কসম করে বলি কোরআন শরীফ সাক্ষী, আল্লাহ মাফ করছে, রাসূলের হাদিস সাক্ষী। এই মজলিসগুলিতে দেখে সুনানুন নাসীতে হাদিস আছে, নবী সাহাবীরা জামাতের সাথে বসে দিয়েছেন। নবীজি জিজ্ঞেস মা জালাসনাকুম, তোমরা বসছো কেন? ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকিরে এবং আল্লাহর গুণকীর্তনে বসে রয়েছি, জিকির করতেছি, আল্লাহর হামদ করতেছি। বলে কেন? আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিবেন, কোরআন দিবেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদেরকে দিবেন, সেই জন্য আল্লাহর শুকরিয়া করতেছি। সুবহানাল্লাহ। এটাকেই বলে মিলাদুন নবী। এটাকে কি বলে? মিলাদুন নবী। বলে কেন? আমরা নবী পাইয়া আল্লাহর জিকিরের মাহফিল সাজাই। কথা কন না কেন? ঠিক কি না ভাই? কি পাইয়া? নবী পাইয়া। বলেন ভাই কি পাইয়া? নবী পাইয়া। নবী পাইয়া আমাদের আর কোনো উদ্দেশ্য থাকে না। কোন উদ্দেশ্য থাকে না? ডোন্ট মাইন্ড। আমাদের দেশে অনেকে মাহফিল করে রাজনীতির উদ্দেশ্যে। মিলাদুন নবীর একমাত্র মাহফিল হয় রাসূলের উদ্দেশ্যে। কি কথা কন না কেন? জোরে বলেন। নবীর উদ্দেশ্য ছাড়া এখানে আর কোনো উদ্দেশ্য নাই। তবে এটাকে যারা ছোট করে দেখে আমি মনে করি তার অসুস্থতা আছে, বেমারিতে ধরছে, রোগে ধরছে, পাবনায় নিয়ে ডাক্তার দেখতে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা তোমরা কি এই উদ্দেশ্যেই বসছো শুধু,
যে কোরআন পাইয়া, দিন পাইয়া, আমি নবী পাইয়া তোমরা মাহফিলে বসছো, আর কি কোনো উদ্দেশ্য আছে? কসম করো। সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কোনো উদ্দেশ্য নাই। নবী বললেন, সাহাবীরা তোমাদেরকে অবিশ্বাস করতেছি না, শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাছে জিবরাইল আসছিল, ফাখবিরনি, আমারে খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখে আমার রব কোটি কোটি ফেরেশতাদের সামনে ইবাহামাকুমুল মালায়েকা, তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মাহফিল কি চলবে? চলবে। মিলাদ মাহফিল চলবে? চলবে। জিকিরের মাহফিল চলবে? চলবে। কোরআনের খতম চলবে? চলবে। এইগুলিতে বসলে, এইগুলি দেখলে আল্লাহ অহংকার করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ যখন মানুষ কোরআন খতম করে ওই মজলিসে বসে, তখন শুধুমাত্র আল্লাহর কালামের মহব্বতেই বসে। কথা ঠিক কিনা? যখন রসুলের দুরুদের মজলিস, মিলাদের মজলিসে বসে, তখন মানুষ শুধু আল্লাহ রসুলের দুরুদ ও আল্লাহর মহব্বতের জন্যই বসে। আপনাদেরকে এগুলি বুঝতে হবে। এই জন্য বলছি যে যারা উল্টা পাল্টা বলে, এগুলো অসুস্থতা আছে, কিছু অসুস্থতা আছে, এটা ডাক্তার দেখবে পাবনা লইয়া। খুশি হয় কে? আল্লাহ। একসাথে বলি, কে হয়? আল্লাহ। বেজার হয় কে? শয়তান। তো আমরা হেতারই বেজার করব, ঠিক আছে না? নি বসে ওর জন্য কোথায় রাখছিলাম? হযরতে মালিক ইবনে দিনার খেরেমে সমরকন্দি 40 বছর ধরে ইবাদত করে, কিন্তু হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। কারণটা কি? হযরতে মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, কারণ কি? 40 বছর ধরে দোয়া কবুল হয় না, হজ হয় না, কেন রে আল্লাহ তারে মাফ করে না? খুঁজতে খুঁজতে যেয়ে দেখে হেরেমের মক্কার বিরান ভূমিতে গাছের নিচে আল্লাহর বান্দা দাঁড়ানো, ধীরে ধীরে নামাজ পড়ে, তার ডান হাতটা কাটা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাব উইনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, মালিক ইবনে দিনার আলী রাকি আস্তে করে যেয়ে তাকে সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করার পরে সালাম ফিরে সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয়? এই গুনাহগারের কাছে কেন আসছেন? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ, আমার নাম সমরকন্দি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমি আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর, আমি আপনার নাম শুনছি, আপনি জমানার অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় জাহিদ, অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার ডাক দেখে, আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর, কি দুঃখের সংবাদ বলবেননি? বলে, আল্লাহর বান্দা, আমি হজ শেষ করার পরে ইস্তিখারা, মুরাকাবা, মুশাহাদা করে দোয়া করে আমি রবের দরবারে আরজি জানাইলাম, কার হজ হলো, কার হজ হলো না। আল্লাহ আমারে জানাইছে সবার হজ হইছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বললো, মালিক ইবনে দিনার, শুধু আপনি না গো, আজকে 40 বছরে 40 জন আল্লাহর ওলি হজ শেষ করার পরে আমাকে সংবাদ দিয়ে যায় সবার মাফ হয়, কিন্তু আমার মাফ হয় না। সবার গুনাহ ক্ষমা হয়, কিন্তু আমার গুনাহ ক্ষমা হয় না। সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। বললে, বলো কি 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না, কারণ কি? বলে, হুজুর, আমার জীবনের একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, ভুলটা কি বলবানি? সমরকন্দি বলল, হুজুর, আমি সমরকন্দের অনেক বড় ধনী ছিলাম, 7,000 স্বর্ণ মুদ্রা আমার জমা ছিল। এবার বুঝেন, বর্তমানে 7,000 কোটি টাকা হবে। 7,000 স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা ছিল।
হুজুর অনেক বড় ধনী ব্যবসায়ী ছিলাম আমি, দাসীবাদী 12 জন দাসী ছিল আমার নিজের। হুজুর আমি মদ্যপায়ী ছিলাম, নেশা করছিলাম। আমি রাত্রিবেলা নেশা করে শাবানের 29 তারিখ দিন যায় না, শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। রাত্রিবেলা মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আমি মাতলামি করে করে যখন ঘরে ফিরি, মা আমার হাতটা ধরে বললেন, বেটারে শাবানের শেষ রাত, মাহে রমজান আসতেছে, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা মাত্র সন্তান, মদপান করে ঘরে ফিরে আসিস, কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? হুজুর মা যখন এই কথা বলছে, শয়তান আমাকে পেয়ে বসছে। নেশায় আক্রান্ত হয়ে আমি রাগান্বিত হয়ে মাকে ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম, মাকে পিটাইতে লাগলাম। বৃদ্ধ মা আমার আমাকে আরো বকাঝকা শুরু করলেন। হুজুর আমি আরো রাগ করে মাকে জাপটে ধরে নিয়ে আমি মারে ওই উনুনে চুলার ভিতরে আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর আমি যখন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, আমার স্ত্রী আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল। হুজুর সারা রাত্র আমি নেশায় আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালবেলা হুঁশ ফেরার পরে দরজা খুলতে গেছি, দেখি আমার দরজা বাহির থেকে বন্ধ করা। ডাক দিলাম, বিবি দরজা বাহিরে বন্ধ কেন? স্ত্রী কর্কশ ভাষায় ডাক দে বলল, স্বামী তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না, তোমার মতো নাফরমানের সাথে সংসার করার চাইতে তালাক নিয়ে চলে যায়, একাকী থাকা ভালো। আমি বললাম, কারণ কি রে বিবি, কি হয়েছে বলো? স্ত্রী ডাক দে বলল, কালকে রাত্রি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মারে আগুনের মধ্যে পোড়ায় মারছো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম। দরজা খুলে বাহির এসে উনুনে চুলাতে এসে দেখি মা আগুনের মধ্যে পুড়ে কালা হয়ে কয়লার মতো হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, আয় হায় করলাম কি, আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে। হুজুর মায়ের দাফন কাফন করলাম, কি সর্বনাশ আমি জীবনে করছি। স্ত্রী থেকে তালাক নিলাম, তালাক দিলাম, বিবি জুদা হয়ে চলে গেল। ৭,০০০ স্বর্ণ মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় আমি আমার দাসীবাদী আজাদ করে দিলাম। ক্ষমার আশায় সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় যেই হাত দিয়ে আমি আমার মাইরে মারছিলাম, ওই হাত কান আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুবি কুবি নিজের হাত নিজে কেটে ফেলেছি, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় তারপরও মন মানে না। সুদূর সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেম এসে 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, 40 বছরেও আমার ক্ষমা হয় নাই। 40 বছর ধরে কান্দি, 40 বছরেও ক্ষমা হয় নাই। হুজুর করব কি আমি, উপায় কি আমার, উপায় কি, উপায় কি, উপায় কি আমার? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমি নির্দিষ্ট করেছি, আমি আর রব ছাড়া আর কারো ইবাদত করবা না। আমি আরো নির্দিষ্ট করেছি, আর তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা, দয়া করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তোমার পিতামাতা বৃদ্ধ যদি হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে এমন আচরণ তুমি করবা যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলে হুজুর ক্ষমা কেমনে পাবো? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, আল্লাহর বান্দা, দুনিয়াতে আগুন লাগে, আগুন থেকে পালাচ্ছ, কে তোমাকে মাফ করবে বলো? এত বড় অপরাধের কি ক্ষমা হয়নি? এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখনই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, রাব্বি আল্লাহ, হে বিপদ অপসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। আমার এমন ভিখারি বানাইছো, তোমার দরজা ছাড়া আর হাত তোলার মতো কোনো দরজা আর অবশিষ্ট নাই। আল্লাহ, তোমার দরজা থেকে যদি অধমকে তাড়ায় দাও, এই নাফরমান কোন দরজায় হাত বাড়াবে গো আল্লাহ? আল্লাহ, শুনছি তুমি ক্ষমা করতে ভালোবাসো। রব্বুল আলামিন, একটা ভুলের জন্য আমি 40টা বছর ধরে মাপ চাইতেছি। আল্লাহ, 40 বছরের ইবাদত নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, তোমার বান্দারে মাহরুম করো না। বিনয়ে 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 সে হাত তুলে তুলে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলেন, রাত্রিবেলা মক্কার হেরেমে মুসাফির খানায় ঘুমাই, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে আমার কাছে তশরিফ এনেছে। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আসতে পারেনি? আসেনি? আসছেন। আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله সাথে যত জুলুম করো, কবিরা গুনাহ করো, অধিক পরিমাণে আকাশচুম্বী গুনাহ তুমি করে ফেলছো, ভয় নাই, চিন্তার কারণ নাই। আমি রবের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার রব তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। ওই ক্ষমার আশায় আমরা বাড়ি বাড়ি মিলাদ দোয়া জিকির ফিকির করিয়া ক্ষমার আশায় আমরা সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করি। ক্ষমার আশায় নামাজের পরে দোয়া করি, ক্ষমার আশায় মাহফিল শেষে দোয়া করি। তোমরা বেদাত বেদাত বলো, মূলত তোমরা খোদার রহমত থেকে নিরাশ হইছো, মুসল্লিদেরকে নিরাশ বানাইছো। আমরা নিজেরা নিরাশ হই নাই, আমরার আকাবিরা নিরাশ হয় নাই, আমরার আকাবিরা আমাদেরকে নিরাশ বানাই নাই, নিরাশ হতে অনুমতি দেয় নাই। কথা কর না কেন? ভালোই তো, মুসল্লিও করা, বক্ত করা, কেউ তো উড়ে না। রাত 2 ঘন্টা হয়ে যাচ্ছে, শীতের ভিতরে হয়ে গেছে, কেউ তো উড়ে না।
আমি উঠলাম না, চলো আলহামদুলিল্লাহ একসাথে বলেন আল্লাহ আকবার। কি রে তুই তো উঠুস না, মুসল্লি বালা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলে না বাবা জি। জীবনের কোন ইবাদত কবুল হবে আমরা জানি না। সহিহ বুখারীতে আসছে, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতো। আপনি একটু বুঝেন তো, যেই মেয়েটা অর্থের বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে লেলিয়ে দেয়, পৃথিবীর নিকৃষ্ট নারী সে, নিকৃষ্ট মানুষও সে। যে পুরুষ টাকা দিয়ে অন্যের নারীর দেহ ভোগ করে এটা নিকৃষ্ট, আর যে নারী টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয় ওটাও নিকৃষ্ট। ওর ভিতরে বাহিরে সব পচা, ঠিক কিনা? ওর ভিতরে বাহিরে সব পচা, গন্ধ, দুর্গন্ধ। কিন্তু এমন পচা নারী কুকুরকে পানি পান করানোর জন্য সহিহ বুখারীতে নবী বললেন আল্লাহর দয়া লেগে গেল, এই পতিতা নারীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল কুত্তারে পানি পান করানোর জন্য। আল্লাহু আকবার, আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। আরে কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি আল্লাহ পতিতার গুনাহ মাফ করতে পারে, তা আমরা মিলাদের দাওয়াত দিয়ে এই তাবারুকের ইন্তজাম করে মানুষকে খাওয়াই দিয়া, তাহলে আমাদের গুনাহ কেন মাফ হবে না? কি কথা বল না কেন? খালি বেদাত বেদাত কে সিরিয়ায় বেদাতের গোষ্ঠী কিলাই, কি কথা বল না কেন? ফতোয়ার গোষ্ঠী কিলাই বেটা। একটা পতিতা নারী, আন্ধা গান্দা পচা নারী কুত্তারে পানি পান করাইয়া যদি বেহেশত দিতে পারে, তাহলে আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া আমরা কেন ক্ষমা পাইতে পারবো না? খালি বেদাত বেদাত কে শিখলে আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ঠিক, আল্লাহু আকবার। খাওয়াইতে নাই পারো, তাহলে মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য তাগাদা দিচ্ছে, আর এটা বেদাত বেদাত কে শিখলে। প্রিয় ভাই আমার, এগুলি বোঝাটা জরুরি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরিকে নবী বললেন, যাও তাকে ক্ষমার সুসংবাদ জানাও, কিন্তু আর একটা কথা শুনে যাও, হে মালিক, আল্লাহ মেহশরের মাঠে ফাইসালা বসবে, আদালত বসবে আল্লাহ। আর সে সময় মালিক ইবনে দিনার সমরকন্দির মা তার ছেলের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আহা, ক্ষমা তো হয়েছে, কিন্তু মা তো মামলা করে বসছে। মালিক রে, আল্লাহ সেই দিন মহা বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, আল্লাহ বড় ইনসাফ ওয়ালা বিচারক। হে মালিক শোনো, আল্লাহ সেই দিন সামারকন্দির বিরুদ্ধে রায় দেবে, মায়ের পক্ষে রায় হবে। কি সর্বনাশ! সামারকন্দির বিরুদ্ধে রায় হবে, মায়ের পক্ষে রায় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারপরও বিচার হবে। এই জন্য বাবা মার সাথে নাফরমানি আল্লাহ ক্ষমা করে না, করলেও এটা বাবা মার হাতের উপর আল্লাহ দিয়ে দেয়, যে যদি তারা মাফ করে তো মাফ পাবে, মাফ না করলে পাবে না। এই জন্য রসুল বলতেন, উম্মত তোমার জন্য একটা রুখসত আছে, সুযোগ আছে, যদি বাবা মার সাথে বিয়াদবি করেই বসো, তাহলে তুমি তার জন্য অধিক পরিমাণে দোয়া করো। যদি বেশি বেশি দোয়া করতে পারো, তোমার পক্ষ থেকে মায়ের কবরে সওয়াব পাঠাইতে পারো, বেশি বেশি দোয়া করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে তোমাকে তোমার বাবা মা খেদমত করনে বলা সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহু আকবার। এই জন্য দোয়া দোয়া কি জোরে বলেন, কি দোয়া দোয়া, দোয়া। একসাথে বলেন, কি দোয়া, দোয়া 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 করবেন। কি রায় হবে এটা পরে বলতেছি। শুধু এই দোয়া, বাবা মা দাদা দাদি কবরে চলে গেছে, একটা লোক উঠবেন না, আমাকে মাত্র 15 মিনিট সময় দিবেন, বেশি 15 মিনিট সময় দিবেন। আমরা সবাইকে নিয়ে একসাথে একটু জিকির করে দোয়া করব। বাপ, আমি একজন মুসাফির মানুষ,
আপনারা এখানে আমার চেয়ে অনেক সম্মানী ব্যক্তি আছেন, এখানে আমার চেয়ে অনেক আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। শোনেন, চেহারা দেখে আল্লাহ ফাইসালা করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজাতে আল্লাহর দয়া মোহাব্বত বেশি এবং আল্লাহর ভয় বেশি। আল্লাহ বলছেন সে রিক্সাওয়ালা হলেও আমার কাছে শ্রেষ্ঠ। পৃথিবীতে বহু মানুষ শ্রেষ্ঠ হবে, কিন্তু হাসরের ময়দানে তারা নগণ্য হবে। পৃথিবীতে বহু মানুষ নগণ্য থাকবে, কিন্তু হাসরের ময়দানে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। পৃথিবীতে বহু মানুষ যাদের কোনো সম্মানই থাকবে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাদের মাথায় নূরের তাজ পরাইয়া আরশে মুআল্লার নিচে বসায় রাখবে। আহা, সেই দিন তারা শ্রেষ্ঠ হবে। এই জন্য এখানে কে শ্রেষ্ঠ আছে আমি জানি না, কে শ্রেষ্ঠ আছে আমি জানি না, কাকে আল্লাহ পছন্দ করছে আমার জানা নেই। বসবেন, আমরা একটার সাথে দোয়া করব। আমরা ফিরে চলে যাবো আল্লাহর কাছে, শূন্য হাতে কিছুই নিতে পারবো না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোরআন আল্লাহ বলেন, বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো। প্রশ্ন করি, জবাব দিবেন। একটা আম গাছ থেকে 30 বছর আম আল্লাহ দেয়, একটা লেবু গাছ থেকে 20 বছর লেবু আল্লাহ দেয়। 2 কেজি ধান ছিটে 20 মণ 25 মণ ধান আল্লাহ নিজে দেয়। সব মাটির ভিতর থেকে যত সৃষ্টি জীব আমার রব আমার আল্লাহ, যত ফল মূল শাক সবজি আল্লাহ দিলেন, একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির লজ্জত একই জিহ্বা দিয়ে আল্লাহ খাওয়াইলেন, লজ্জত নেওয়াইলেন, স্বাদ নেওয়াইলেন। সে আল্লাহ যদি একই মাটির ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির উদ্ভিদ তৈরি করতে পারেন, তাহলে সেই মালিকের পথে 1 টাকা দান করলে আমার আল্লাহ 70 গুণ বাড়াবে। বিশ্বাস আছে না নাই? ধরে বলেন আসেনি? আছে। 1 টাকা আল্লাহর পথে ব্যয় করলে 70 গুণ দিবে। এক মাছের ডিমে হাজার হাজার মাছ হয়, এক গাছের ফলে শত শত ফল হয়। তাহলে আল্লাহ এটা দৃশ্যমান আপনাকে দেখাচ্ছে। তাহলে আল্লাহর পথে 1 টাকা দান করলে 70 গুণ পাবেন, এবং আল্লাহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, রোগ এগুলি থেকে, অপমৃত্যু থেকে, মৃত্যুর কাঠিন্যতা থেকে, কঠিন মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। যে ব্যক্তি বেশি পরিমাণে দান করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে। আর যদি না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে সে তার গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজাল, হে রব আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, ফাআসাদদাকা, বেশি বেশি করে আপনার পথে দান করব, এই হাতে রুজি দিয়ে দান করব আল্লাহ। ও আকুম মিনাস সলিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইয়া রাব্বি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আবার পাঠান, আবার পাঠান, আবার পাঠান। আল্লাহ বলবেন আর কোনো সুযোগ নাই। সেই হাসরের মাঠটা কতদিন হবে? আল্লাহ রসুল বললেন, আল্লাহ কোরআনে বললেন, দুনিয়ার 50,000 বছর হাসরের মাঠে একটা দিন বরাবর হবে। 1 সেকেন্ড করে 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 60 মিনিটে 1 ঘন্টা, 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। 1 বছর করে 50,000 বছরে যত বড় হবে হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। আল্লাহ নবী বললেন, সেই দিন বরাবর কতদিন পর্যন্ত সে গোশত কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে সে নিজেও জানে না। সেই দিনটা কত কঠিন হবে। আর বলতে থাকবে, ইয়া রাব্বি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এ বান্দা আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আল্লাহকে পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস রেখে যদি আপনি রাখেন যে হ্যাঁ একটা আম গাছ থেকে 50 বছর আল্লাহ আম দেয়, একটা মাছ থেকে হাজার হাজার মাছ দেয়, তাহলে 10টা মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু আমি চাবো আপনাদের কাছে, আমার নিজের জন্য না, কমিটির জন্য না, ইমাম সাহেব হুজুরের জন্য না, এটা আপনার নিজের আখিরাতের জন্য।
আল্লাহর ঘরে আপনি নিজে রেখে যাবেন।